ক্রায়ত্ত করতে হবে। কোথায় কোথায় নন্দী বৃন্দি? বাবা বাবা অপার মহিমা রে পাগলা ভোলা বাবা তোরে অপার মহিমা রে পাগলা ভোলা নন্দী বৃন্দি প্রণাম হে বাবা। এসেছো এসেছো? এসেছি। দাও দাও আমার অষ্টসিদ্ধি দাও। তুমি সিদ্ধি পান করবে বাবা? হ্যাঁ তুমি জানো বাবা হ্যাঁ মর্তরে মানব তোমার নামে ব্রত রেখেছে। হ্যাঁ আজকে নাকি শিব চতুর্দশী, হ্যাঁ সবাই তোমার নামে ব্রত করেছে, তোমার মস্তকে সবাই মিলে জল ঢালছে, তাই সবার মনস্কামনা পূর্ণ হবে তো? সবার মনোবাসনা পূর্ণ হবে। নন্দী হ্যাঁ। দাও দাও অষ্টসিদ্ধি দাও। ও সিদ্ধি নেবে? হ্যাঁ এই নাও না বাবা, তোমাকে সিদ্ধি পান করিয়ে দেবো। বসো বাবা বসো। এই! নন্দী বাবা মোর অন্ধতুরা কোথায়? ভাঙ ধতুরা খাবে হ্যাঁ বাবা? হ্যাঁ ভাঙ ধতুরা খেয়ে মর্তের মানব সকলে পাগল হয়েছে। হ্যাঁ আজ তোমার নামে শিব চতুর্দশী, যদি তুমি ভাঙ ধতুরা খাও তাহলে তুমিও তো পাগল হয়ে যাবে নন্দী বাবা। আমার অষ্টসিদ্ধি কার্য হয়েছে। তাই? প্রতিদিন যেভাবে তুমি নৃত্য করো এই, আমায় নৃত্যে মুখরিত করো। ও নৃত্য করবে বাবা? এসো বাবা, এসে এসে এসে। ও বাবা হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের গান। ও বাবা তারপর তারপর হরেক পাগল দিয়ে মিলাইছো মেলা, বাবা হরেক পাগল দিয়ে মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে শান্তি
বাবা নন্দী, বলুন বাবা। নন্দী, আগে কি অপূর্ব অপূর্ব। পুষ্প প্রসৃত হয়েছে, হ্যাঁ পাখিরা গান করছে, পাখিরা কি অপূর্ব মানেছে দেবালয়। সত্যি। হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত নেতুলা এলো না। কি আশ্চর্য! তুমি বলতে পারবে তার সংবাদ? বাবা হ্যাঁ আমি জানি বাবা, প্রত্যেনিয়ত নেতা দিদি যেমন করে তার পুত্রকে নিয়ে বস্ত্র ধৌত করতে যায় নদী ধারে, হ্যাঁ আজও সে প্রত্যেনিয়তর মতো তার সন্তানকে সঙ্গে করে ওই নদীবক্ষে গেছে বস্ত্র ধৌত করতে। হ্যাঁ। ঠিক উচিত সময় হলে অবশ্যই নেতা দিদি ফিরে আসবে কৈলাস। নন্দী, বাবা স্বর্গ, মত্ত, পাতাল, এই ত্রিভুবন আমি বিচরণ করি। বুঝেছি নেতুলা কোন বিপদে পড়েছে। এসো মোর বর্ষাতে এসো, আমি ধ্যানমগ্ন হয়ে তার দৃশ্যগুলো দেখো। বেশ তাই হবে বাবা। এসো। পিতা, প্রণাম হয় নেতা দিদি। প্রণামী দাদা। তবে আজ এত বিলম্ব হলো কেন? ও, আজকে আমার একমাত্র পুত্র সন্তান। ও তাই? আমার সন্তানটা খুব বিরক্ত করছিল তো, তাই বুঝি? তাই জন্য। বেশ, তাই বাবা ধ্যানে মগ্ন। বাবা ক্রোধিত হতে পারে, তার ধ্যান ভঙ্গ করো। পিতা, একটিবার জাগো পিতা। জয় পিতা মহেশ্বরীর জয়, জয় পিতা মহেশ্বরীর জয়। নেতুলা, কি পিতা? নেতুলা, বলো পিতা। তুমি জানো না আমার দেব সবার সময় হয়ে এসেছে? দাও দাও, বস্ত্রগুলি দাও। এই যে নাও পিতা, এই তো বস্ত্র। এই বস্ত্র, আহ কি অপূর্ব অপূর্ব চিত্রাঙ্কন। নেতুলা, এ কি পিতা? এই রূপ চিত্রাঙ্কন কে করেছে? কেন আমি? প্রতিদিন আমি বস্ত্রটা ধৌত করি, আজ আমি করেছি। নেতুলা, কি হয়েছে? বলো বলো, এই রূপ চিত্রাঙ্কন কে করেছে? আমি করেছি পিতা। নেতুলা, তুমি জানো না এই পিতা সর্বধামে রয়েছে? তুমি যদি সত্যি করে না বলো তাহলে তোমায় আমি অভিশাপ প্রদান করব। মার্জনা করবে পিতা। পিতা গো, এই বস্ত্র আমি ধৌত করিনি, এই বস্ত্র ধৌত করেছে আমার বঞ্জি। বঞ্ঝি? হ্যাঁ। তোমার আবার বঞ্ঝি রয়েছে? নেতুলা, হ্যাঁ, সে যদি এরূপ চিত্রাঙ্কন করতে পারে, হ্যাঁ হ্যাঁ, বঞ্ঝি মানে মোর নাতিনি। হ্যাঁ পিতা। হ্যাঁ হ্যাঁ, তার দর্শন পেতে চাই। নেতুলা, বলো পিতা। শিগগির ছুটিয়া যাও, তারে নিয়ে এসো দেবালয়ে। কিন্তু পিতা কেমন করে নিয়ে আসবো? হ্যাঁ, তার সারঙ্গী যে, সে যে তার বড় পরনে দুঃখিত। বস্ত্র নেই, সে বড় দুঃখিনী নারী। দুঃখিনী নারী। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসি পিতা। নিয়ে এসো। তুমি একটু অপেক্ষা করো। যাও, শিগগির ছুটে যাও। তাই তো। কোথায় বিহুলা? এসো মা, আমি তোমাকে নিয়ে যাবো আমার পিতার নিকটে। ও মাসি ধীরে চলো দেবতানগর, ও মাসি আছি কত দূরে, মাসি ধীরে চলো দেবতানগর, মাসি আছি কত দূরে।
বলেছিলাম না একমাত্র তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে দিতে পারে আমার পিতা মহেশ্বর। সে বাঘ ছাল বেশি, কিন্তু তাকে তার দেখেছো? মস্তকে বড় বড় জটা, সে আমার পিতা মহেশ্বর। তাকে দেখেছি ভয় হচ্ছে। বেহুলা, ভয় পেও না। তার গলায় সর্প। ও, সে তোমার কোনো ক্ষতি করবে না বেহুলা। তার যদি মন তুমি যদি সন্তুষ্ট করতে পারো, তার যদি ধ্যান ভঙ্গ করতে পারো, তবে তোমার সকল আশা পূর্ণ হবে মা। বিশ্রাম করো যাও। ভালো থেকো মা। তাহার চরণে প্রণাম জানাই। তোমার সংস্পর্শে অটুট থাকো রমণী। কে কে বড় তোর চরণে? হ্যাঁ রমণী, তোমার শঙ্খ সিন্ধুর অটুট থাকবে। সে কি? এ কি বললি দেব? এই যে অসম্ভব, এ কখনো সম্ভব হতে পারে না। কেন? বলি ওই হে দেব, এই কথা সম্ভব ছিঁড়ে গেছে বিধির তোমার ভয় নেই, আমি রয়েছি। বলি ওই দিব কথা সম্ভব ছিঁড়ে গেছে বিধির কি আশ্চর্য! তবে কি হারিয়ে যাওয়া কি অবসর, অদূর কণ্ঠস্বর। আমায় স্মরণ করো, তোমার সমস্ত ব্যথা দূরে দিতে হবে। আমি তোমার কষ্টকে বুঝি। অপূর্ব পুষ্পবদ্ধ হয়েছে পাখি একা। কি আশ্চর্য! তাই বলে রমণী, তাই বলে। তথাস্তু তথাস্তু রমণী, দৈববাণী বিফল হয় না, তোমার শঙ্খ সুন্দর অটুট থাকিবে। হে রমণী, তোমার আত্মপরিচয়। শ্রবণ করো হে দেব। হ্যাঁ আমি বলি শোনো তুমি দেব মহেশ্বর, সত্য কথা কই তোমারই বছর। বান রাজারে ঘরে জন্ম বানেরও কুমারী,
হ্যাঁ বলিরাধা পিতার সমস্যা নাম ধরি নানা রকম অলঙ্কার অগুরু চন্দনী মুনিকে কোনো দান শিবরাত্রি দিনে সেই পুণ্যে গিয়ে সুরপুরি প্রধান নর্তকী হয়ে ইন্দ্রবিদ্যা ধরি দেবীর নির্দেশ লেখা ছিল কপালে নিত্যকালে পদ্মাবতী টুটাইল তালে ও বিচারে সাপ দিল দেব পুরন্দর ওই নরলোকে থাকিবারে ১২ বছর সেই ছলে পদ্মাবতী হরি নিল মোর হরিয়া জন্ম দিল শাহী রাজার ঘর সনকা শাশুড়ি মোর শ্বশুর চাঁদ তার ঘরেতে জন্ম দিল অনুরুদ্ধ লক্ষিন্দর কাল রাত্রে ওগো প্রভু কাল নেশা ভাঙে লোহ বাসরে প্রভুকে খায় কালে সাপে সেদিনে হইতে উপবাসী ভাসির সাগরে ভাসিতে ভাসিতে এলাম কৈলাস সমাঝারে যত দুঃখ পাই আমি আসিতে হেতাই শত শত দ্বীপ জ্বালিয়ে আমি তব পাই তব কন্যা পদ্মাবতী করিলাম এমন দুর্গতি অজ্ঞানে চক্ষু দৃষ্টি করহ পশুপতি। সত্যই বলেছ, সত্যই বলেছ। নিশ্চয়ই তুমি মর্তবাসিনী। হ্যাঁ, আমার পরম ভক্ত চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্রের পুত্রবধূ বুঝি। আমি তো বলেই গেলাম, তুমি বুঝতে পারলে না দাদা? হ্যাঁ, বুঝেছি বুঝেছি। সম্পর্কে তাহলে আমার নাতিনি। হ্যাঁ 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 হ্যাঁ, এসো এসো নাতনি, এসো মোর বামে এসো। হ্যাঁ, এই মুহূর্তে আমি সমস্ত দেবদেবীকে স্মরণ করব। হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে ওই মনে পড়েছে সেই দেবশ্রী নারদের কথা। হ্যাঁ হ্যাঁ, দেবশ্রী নারদ, দেবশ্রী নারদ, এসো বাবা এসো। তোমার কৈলাস নাতিনি, তোমার কৈলাসে জল আছে, বসে যাবে না। তোমার সিংহাসন পরিষ্কার করার জন্য নন্দী ফিরিঙ্গি নেই? নাতিনি, এত নোংরাতে কি করে থাকো? নারায়ণে 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 হরি বল হরি বল হরি বল। ওরে কলিতে হরি না জীবেরে করি না হইয়া গেবার বলো রে মধুমাখা মরি না বলো রে একবার বলো রে মধুমাখা মরি না বলো রে ও একবার বলো রে মধুমাখা মরি না বলো রে নারায়ণ 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 হরি বল হরি বল হরি বল। এগি কৈলাস শিখর হতে দেবাদিদেব মহাদেবী নারদ ঋষি নারদ ঋষি বলে ডেকে রয়েছে। জানি না কেন কেন প্রভু মহারাজ নারদ ঋষি বলে ডেকে রয়েছে। আর বিলম্ব করবো না, ছুটে যাবো আমি ওই কৈলাস শিখরে। দেবশ্রী নারদ, বাবা এসেছো ভাগ্নে? এ কি বাবা, এসেছো? এ কি বাবা? দেখো দেখো দেখো, কি অপূর্ব মানিয়েছে না? অপূর্ব সাজে সজ্জিত আজ দেব সভা, কিসের কারণ? হ্যাঁ, দেখো দেখো দেখো, আমার মোর বামে দেখো। অপরূপ সভা পাই এক নবরূপ রমণী, তব বাম পাশে আচ্ছাদিত করে বসে রয়েছে এ হেন কোন নারী? এই দেবশ্রী নারদ, এরই সুবাদে আমি দেব সবার আয়োজন করতে চাই। দেব সভা? হ্যাঁ। একই বাবা, দেব সভা হতো ইন্দ্রালয়ে, হঠাৎ করে আর আজ কেন এই কৈলাস শিখরে? সেটাই তো বলতে চেয়েছি দেবশ্রী নারদ। তরা করে ছড়িয়ে যাও, মোর সমস্ত দেবদেবীকে আমন্ত্রিত করো, তাদের নিয়ে এসো। ওই কালী ছাড়বো, দুর্গা ছাড়বো, এই নোটালিকে নিয়ে ঘর করবো। একই বাবা, হ্যাঁ একজনকে রেখেছ মস্তকের উপরে, হ্যাঁ, একজনকে রেখেছ পামেশ্বরী করে, আর একজনকে কোথায় রাখবে তুমি বাবা? হ্যাঁ,
কেন জানো না কি অপূর্ব সে মর্তবাসিনী। হ্যাঁ, তুমি যাও, তোরা করে ছুটিয়ে যাও, সমস্ত দেবদেবীকে আমন্ত্রিত করো, তাদের নিয়ে এসো। মামা হ্যাঁ আমি ছুটে যাব? হ্যাঁ, কিন্তু সাবধান দেবশ্রী নারদ, তোমার মামিমাকে কিছু বলো না। মামিমাকে কিছু বলবো না? না, কিন্তু কাকে বলবো? আমার সমস্ত দেবদেবীকে বলবে, কিন্তু তোমার মামিমা জানবে না। বেশ, তাই হবে। হ্যাঁ, আমি ছুটে আসি। এসো নারায়ণ এসো, নারায়ণ নারায়ণ। এসো এসো নটেনি, এসো এসো, আমরা পুষ্প চয়নে যাই। এসো এসো। আমি বলে দেব গো মামার কথা, মামিকে বলে দেব গো, বলে দেব গো মামার কথা, মামিকে বলে দেব গো। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই তো আমি এক এক করে সব কথা বলে দেবো। জানো কি বলেছে? জানা কি ওই এখন নবমামিমার চরণ তরে রূপ, সেটা নাকি ওই মামিমার নাকি বদনেও রূপ নেই। আমার নাম নারদ ঋষি, ঝগড়া বড় ভালোবাসি। 3 অক্ষরের নাম মোরে নারদ বলে ডাকে, 3 অক্ষরের নাম মোরে নারদ বলে ডাকে। না না, ওই ঘরে ঝগড়া, আরে রে ওই ঘরে ঝগড়া দি, আরে নারদে থাকে ফাঁকে। নারায়ণ নারায়ণ। ওই যে রাধে রাধে ঘুমিয়ে গেছে গো, ঘুমিয়ে গেছে, একটু জাগান দেখি। নারায়ণে নারায়ণে নারায়ণ। আমার সাথে একবার কৃষ্ণ কথা বলবেন আপনারা সবাই? বলবেন? রাধে রাধে বলবেন আপনারা? ওরে কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে রে আঁখে যা। ওমর ময়না, ওমর ময়না, ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল। বলুন সবাই রাধে রাধে। কথা নারায়ণ নারায়ণ নারায়ণ। এক এক করে সর্বদেবদেবীকে নিমন্ত্রণ করতে হবে। নতুন করে আজকে হবে দেবসভা। এক নবম মামিমার প্রেমে পড়েছে মামা আমার। আমি ছুটে যাব, এক এক করে সর্বদেবদেবীকে অন্তে যাব, মামিমাকে সব কথা জানিয়ে দেব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হরি ওম তৎসৎ। আহারে কি সুন্দর এই
দেবতাপুরী। তাই তো 12টি বৎসর হয়েছে আজ নিত্যদিন নৃত্য পরিদর্শন করতাম ওই অমরাবতীতে। আহারে, আর শুনতে পাই না নৃত্যের ঝঙ্কার, শুনতে পাই না অনুরোধ উষার নৃত্যগীত, দেখতে পাই না তাদের নৃত্যগীত। জানি না কবে পূর্ণ হবে, তারা পুনরায় ফিরে আসবে অমরাবতীতে, নৃত্য গান করবে। তাই তো ক্ষণিক্ষণ বিশ্রাম করে বড় ব্রহ্মলোকে। হরি ওম তস্যব, হরি ওম তস্যব। নারায়ণে নারায়ণে নারায়ণ। এই তো আমি চলে যাবো ব্রহ্মলোকে, যেথায় ব্রহ্মদেব স্বয়ং বসে রয়েছে, চতুর্মুখ ব্রহ্মা। আমি তাকে নিমন্ত্রণ করব, দিতে হবে নিমন্ত্রণ। নারায়ণে নারায়ণে নারায়ণ। নারায়ণে নারায়ণ। প্রণাম তপত্র পিতা। আশীর্বাদ করি মহামণি নারদ ঋষি। নারদ ঋষি ছুটে এসেছে কেন জানো? হাসি হাসি। কেন পুত্র আমার? যা হতো ইন্দ্রালয়ে 12 বৎসরের পূর্বে আহা, দেবাদিদেব মহাদেব নতুন করে দেবসভার আয়োজন করেছে। হবে প্রত্যেক দেবদেবীর সম্মুখে নিত্যা নিত্যে দেবদেবীকে আনন্দ মুখরিত করে তুলবে। তাই তো হে ব্রহ্মদেব, আমি এসেছি ছুটে হস্তে পানগুয়া করে নিমন্ত্রণ লই। মহামণি নারদ ঋষি, তা যদি হয়, যেই নৃত্য গান হতো 12 বৎসর পূর্বে অমরাবতীতে, সেই নৃত্য গান হবে আজ কৈলাসে। আমি আহা, কি সুন্দর নৃত্য গান। তবে আর বিলম্ব নয়, আমি নিমন্ত্রণ গ্রহণ করলাম, ছুটে যাবোই কৈলাসে। আমি চলো নারায়ণ চলে নারায়ণ। চলে চলো। কত সাধনার ফলে এমন সাথীর মানব জন্ম মেলে, দুদিন বাদে তো চলে যাব। এই হরিনাম তুমি গাইবে কবে? এই হরিনাম তুমি গাইবে কবে? কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন বাদে তো চলে যাবে। এই হরিনাম তুমি গাইবে কবে? এই হরিনাম তুমি গাইবে কবে? আর জানি না এই দেবসভায় এমন কি ঘটতে চলেছে। আজ যেন এই জমালয়ে দুধকে পাঠাইছি, ওই দমানারে তরে দুধ ফিরে এসে বলে, অগ দেবতা, আজ যে অদৃশ্য কিছু অনুভব হচ্ছে, তবে
জানি না কি ঘটবে। বেশ, আমি এই জমালয়ে আমি দেখি না কেন কোন জীব ওই নরলোকে প্রাণ ত্যাগ করেছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। হলো আমার এই করিলাম যাবে সেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। এই তো জমপুরিতে এসে আমি উপস্থিত হয়েছি। ধর্মরাজ ধর্মরাজ নারায়ণ নারায়ণ নারায়ণ। হে দেব ঋষি, আজ কেন অসময়ে? জয় হোক ধর্মরাজের জয় হোক। এই জমালয়ে উপনীত হয়েছ কেন এসেছি বলো। কৈলাস শিখরে দেবাদিদেব মহাদেবের নতুন করে দেব সভার আয়োজন করেছে, তাই তো হস্তে করে পানুয়া নিয়ে এসেছে ছুটে দেব নেমন্ত্রণ। বেশ, দাও। তবে এই পানগুয়া নেমন্তন্ন কেন করলে? কেন? দ্বাদশ বৎসর পূর্বেই ইন্দ্র সভায় হতো নৃত্য, সেই নৃত্য বহুদিন যাবৎ বন্ধ, আবার নতুন করে হবে আজ ওই কৈলাস শিখরে। সত্যই সত্যই ও হে দেব ঋষি, তবে কি আমাদের সৌভাগ্য দেবতাগণের দীর্ঘদিন হয়ে গেল সেই নৃত্য যে দর্শন করি নাই, তবে কি সত্যই দর্শন করতে পাবো? বেশ, চলো তবে, চলো না ছুটে যাই সেই কৈলাস। নারায়ণ নারায়ণ চলো। নারায়ণ। ওম নমঃ শিবায়। এই তো আমার সুবর্ণ সুযোগ, এক এক করে সর্বদেব দেবীকে নিমন্ত্রণ করেছি। এবার আমার কাজ মামিমাকে সব কথা খুলে বলে দেওয়া। মামিমাকে একে একে সব কথা খুলে বলে আমি মামিমাকে তিনে তাল করে তুলে দেব। তিন অক্ষরের নাম নারদ বলে ডাকে। এই ঘরে ঝগড়া, ওরে সেই ঘরে ঝগড়া লাগাই, আরে নারদ থাকে ফাঁকে। একদিন যদি নারদ ঋষি ঝগড়া না দিতে পারে, অন্ন হজম হয় না। তাই তো আমি মামিমার গচরে ছুটে যাব। মামিমা, ও মামিমা। আদশক্তি মহামায়া দেবী ভগবতী গো, দেবী ভগবতী গো। আদাশক্তি মহামায়া দেবী ভগবতী গো, দেবী ভগবতী গো।
আমি হচ্ছে সেই আত্মশক্তি মহামায়া। তাই তো আমি যে সৃষ্টি করি মর্তবাসিনী মূর্তির সকল নারীগণ আমার দিকে শিক্ষা অর্জন করে। তাই তো আমি হচ্ছি জগত জননী গো, জগত জননী গো। সে কি না? কি ভুল করতে চলেছি আমি? না জানি না জানি সেই কখন আসবে আমার মহেশ্বর, এসে বলবে চণ্ডী চণ্ডী আমার দাওরা তুমি সেই ভাঙ ধুতরা বেটি। তাই তো এই মুহূর্তে বিলম্ব নয় অবিলম্বে সেই ভাঙ ধুতরার নাড়ু আমি তৈরি করে রাখবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো আমি এসেছি মামিমার গছরে। এই তো মামিমার কুটিরে কি যেন শব্দ, কিসের শব্দ? এ বুঝি মামিমা বুঝি মামার জন্য ভাঙ ধতুরা বাঁধছে। মামিমা, ও মামিমা, কি এই অসময় কার কণ্ঠস্বর বিশেষ মমকনে পড়ে? কে দেখি এ কি মামিমা? তাবো চল 7 কোটি প্রণাম হয়। আশীর্বাদ করি, কিন্তু যাওয়ার প্রারম্ভে জানো এ কি ভাগ্নে এই বলবো এই অসময় তুমি আমার ও মামিমা, আমি বলবো। আমি বলে শোনো ভাগ্নে আমারই বচন, কি বা কারণ এসেছো তুমি আমারই বচন? শোনো শোনো ও মামিমা আমার বচন, আর শোনো শোনো ও মামিমা আমার বচন, আর তোরা করে ছুটি চলো ওই কৈলাস ভুবন। কৈলাস ভুবন? এ কি বলছো ভাগ্নে? আমি কৈলাস ভুবনে যাব, কিন্তু কেন? কেন কেন? কোথা হতে আসি, কোথা হতে আসিয়াছে এক সুন্দর অপসরী। এই ভাগ্নে কোথা দাঁড়াও হতে ভাগ্নে। আসিয়াছে এক সুন্দর অপসরী, আর মামা তাকে নিয়ে নারায়ণ নারায়ণ। রোজ রোজ আসে ভাগ্নে বসে আসন পেতে, আজ কেন দেখি ভাগ্নে চড়ের অভিমতে চুরি করে থাকো যদি বলো নারদ ঋষি দক্ষ গুচায়া তোমার মুখে ফুটাইব হাসি। কি হয়েছে? আমি বলি তব শোনো ও মামিমা, আমারও কথা শুনলে অন্তরে ধরে না। অন্তরে লাগে না? হ্যাঁ, এমন কি কথা ভাগ্নে? এক এসেছে আমাদের মামার কাছে এক সুন্দর অপসরী, সুন্দর মামা অপ্সরী? তাকে করবেন নিজের বামেশ্বরী। কি বললে তুমি? আমার পাগলা মহেশ্বর যে কিনা আমাকে ছাড়া অন্য কারো দিকে চোখ তুলে তাকায় না, তারই নামে তুমি মিথ্যা মানে? যদি মিথ্যে কথা হয় যদি হয় তবে এই হস্তের ত্রিশূল দিয়ে তোমার এই মুহূর্তে প্রাণ থেকে শেষ করে দেব। মামিমা, যদি সঠিক বিচার করতে হয় তাহলে সঠিক জায়গায় গিয়ে দাঁড়াতে হবে মামা। সঠিক জায়গা? একে তুমি কি বলছো? তাহলে কৈলাসে চলো। তবে কি মহিষা সত্যি সে অন্য সেই নটনী নয়? আরে কি বলেছি ভাবি? আর কি বলেছে কি জানো? বলেছে? নতুন মামিমা যাকে বরণ করব, হ্যাঁ ওই নতুন মামিমার যা চরণের রূপ, তোমার ওই মামিমার নাকি বদনেও রূপ নেই। মহেশ্বর ছি ছি মহেশ্বর, এতটা তুমি নিজ হতে পারলে? যে আত্মশক্তি মহামায়া সর্বদা তোমার চরণে, আমি সব সময় তোমার পাশে বসে চরণ সেবা করেছি, তাকে তুমি এত বড় তুমি কথা বলতে পারো? আরো বলেছে মামি। কি বলেছে? তুমি যাও ছুটে গিয়ে মামিমার আঁচল হতে চুপি চুপি কটা কয়েক কড়ি চুরি করো। যাও ওই শখেরও বাজারে ক্রয় কিনিবারের শঙ্খ আর সিঁদুর, সেই শঙ্খ সিঁদুর দিয়ে নতুন মামিমাকে
নাকি বরণ করে নেবে? না না মহিষাস! এতদিন তুমি যা করেছ সর্বদাই মস্তক নিচু করে মেনে নিয়েছি, কিন্তু আজ তুমি এত বড় যখন বাড়ি বলতে পারি, তবে তুমি দেখবে মহিষাস এই আত্মশক্তি মহামায়ার আসল রূপ। অগ্নি, এই মুহূর্তে তুমি নিয়ে চলো আমি সেই কৈলাসে। চলো। নারদ আমি বলি তোরে, চলো সবে আগুবে রে। নারদ আমি বলি তোরে, চলো সবে আগুবে রে। নারদ আমি বলি তোরে, চলো সবে আগুবে রে। ওং শান্তি, ওং শান্তি। কিন্তু এখনো পর্যন্ত দেবশ্রী নারদ এলো না, কি আশ্চর্য! এসো এসো সূর্যপুত্র, এসো আসন গ্রহণ করো। এসো গোপনে, এসো নিজ নিজ আসন গ্রহণ করো। আস আস। কোথায় কোথায় রমণী? এসো। ব্রহ্মদেব কিছু বলবে বুঝি? আসন গ্রহণ করো। চেয়ার নিয়ে এসো। ওটা। কোথায় মর্ত্যবাসিনী? হে দাদু, যদি সমস্ত দেবদেবীকে তুমি নৃত্যগীতে মুগ্ধ করতে পারো, তাহলে তুমি তোমার স্বামীর প্রাণদান পাবে। তাই হবে। ঢোলক মন্দিরা বিহালা সীতারা বাজিবীরা একতারি রে। আহারে আহারে আহারে। কি অপূর্ব! ঢোলক মন্দিরা বিহালা সীতারা
ওরে লক্ষ্মী নাচে, সরস্বতী নাচে। লক্ষ্মী নাচি, সরস্বতী নাচি। আমার নাচি দিব দিব গনহেরা। নিতাই গৌর হরি বল হরি বল।
নাচো তো দেখি পাতা থইয়া থইয়া কিরকিটি নাচে পাতা থইয়া থইয়া কিরকিটি নাচে বাজে কিরকিটি নাচে বাজে কিরকিটি নাচে এবার সুন্দর করে নাচো তো দেখি সুন্দর সুন্দর নাচিতে লাগিল সময় বিহুলা নারী নাচিতে লাগিল বাজি সঙ্গীর ধ্বনি গো দাওরাগুলো ধ্বনি গো সময় বিহুলা নারী নাচিতে লাগিল সবাই বিহুলা নারী নাচিতে বাজিত ওরে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে মহিষাসুর ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে মহিষাসুর টাটা টাটা হরি বল কৃষ্ণ হরি বল কৃষ্ণ হরি বল কৃষ্ণ অপূর্ব অপূর্ব কোথায় কোথায় সিংহরাও এই চলো এসো এসো আমার মামাইশ্বরী এসো আমি ত্রিনয়নে দশভুজা জগদেরি মা জগদেরি মা জগদেরি মা আমি ত্রিনয়নী দশভুজা ত্রিনয়নী দশভুজা জগদেরি মা জগদেরি মা জগদেরি মা কখনো কারি কখনো
সে কি এ কি এই কৈলাস পার্বতী গৌরী, মহেশ্বর কেন অসময়ে পদার্পণ করলে? তবে সেটা শতকটি প্রণাম হয়। অসময়, কিন্তু অসময়, হ্যাঁ, এই অসময় যদি হয় আমার সময় কখন হবে? একাকি 33 কোটি দেবগণই তোমার কৈলাস পার্বতী, কিন্তু আমি নেই কেন? বুঝি তুমি ক্রোধ করছো? তাহলে এই কৈলাস পর্বতে আমাকে আমন্ত্রণ করা হয়নি কেন? কে বলেছে? আমি তো সমস্ত দেবদেবীকে আমন্ত্রিত করেছি। তবে আমাকে আমন্ত্রণ করনি কেন? না, সবাইকে আমন্ত্রিত করা হয়েছে। কে বলেছে? চলো না, আবার তুমি ছলনা করো মহেশ্বর। গৌরী, ক্রোধ সম্বরণ করো। কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি? হ্যাঁ, আমি বলো সোনামুরা, তোর পথের বিপরীত মুখ ঘরে ভাতায় পণ্ডিতকে পর নারী লয়ে তুমি আছো পরিদান। এই দেখ, অন্যের সন্তান দুধে ভাতে খায়, আমার কর্তৃক গণেশ অন্যতা লালায়। সকালে উঠিয়া বুড়া যাও কচুরির ঘর, সন্ধ্যাকালে আসে বুড়া অতি অকাল। এই সাবধান! গৌরী, এই দেবালয়, দেব সমাজ, এই বিচারকের ভূমিকায় আমি রয়েছি মহেশ্বর। সাবধান! দেবতা হয়ে দেবতার বৃদ্ধাচার করো না। মহেশ্বর, তুমি তবে ভুলে যাচ্ছ আমিও হচ্ছি তোমারই অর্ধাঙ্গিনী, আত্মশক্তি মহামায়া। হ্যাঁ, নতুনি লইয়া তুমি। কে বলেছে? এখানে কোনো নটেনি নেই। ও নটিনি নেই? না, নটিনি লইয়া তুমি থাকো নিজ করে। আমার বড়ি আসলে বুড়া করাইব তারি। এই, গৌরী, বারংবার বলি তুমি ক্রোধ সম্বরণ করো। এই আমি দেবালয়, আমি বলি ভাঙবর বুড়া, তোরই লজ্জা নয়? তার এসে দেবতা বলে তার মুখ চাই। ক্ষান্ত হও, ক্ষান্ত হও ক্ষান্ত হও। মহেশ্বর, তুমি কিছুতেই বলবে না কোথায় সে নটিনি? হ্যাঁ, কোথায় নটিনি? এই মুহূর্তে তুমি যদি আমার সম্মুখে না আসো তবে তোমায় করবো আমি